আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যাডস্টার নতুন আরও একটি আর্নিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমি ঠিক এইভাবে একটা ওয়েবসাইট যে তৈরি করেছি এবং এখানে অ্যাডস্টারের মাধ্যমে ইনকাম করছি। আপনারা কিভাবে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেটাকে মার্কেটিং করে অ্যাডস্টারার যে বিজ্ঞাপন রয়েছে সেগুলো দিবেন, তারপর ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখন অ্যাডস্টারার যদি আপনি নিয়ে কাজ করেন তাহলে দুইটা উপায় ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে এই যে আমার মতো এরকম বিজ্ঞাপন দেখিয়ে, আরেকটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে। এখন ডিরেক্ট লিঙ্ক আপনি বিভিন্ন উপায়ে শেয়ার করতে পারেন বা বিভিন্নভাবে আপনাদের ভিউয়ার্সদের কাছে প্রমোট করতে পারেন। সেটা হতে পারে কোনো ধরনের অ্যাপস প্রমোট অথবা ওয়েবসাইট না, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার যদি আপনার ডাউনলোডেবল করতে হয় তাহলে সেটা আপনি আপনার ব্লগ সাইটে এবার শেয়ার করতে পারেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে এইরকম একটা ব্লগ সাইট তৈরি করবেন এবং আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি মেনুগুলো অ্যাড করে দেখাবো। এখানে যেমন টেক নিউজ, স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট, মেক মানি অনলাইন এবং হেলথ, এখানে আমি বেশ কয়েকটা মেনু অ্যাড করেছি এবং আপনাদেরকেও আমি যে এখানে এই মেনুগুলো কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর আরও একবার ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। ওকে, আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা ব্লগ সাইট অ্যাডস্টারার সাথে যুক্ত রয়েছে, মানে অ্যাডস্টার দিয়ে মনিটাইজ করা রয়েছে এবং এই যে এইটা হচ্ছে একটা, এবং এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ইনকাম ভাই কিন্তু আমার অলরেডি এখানে অ্যাডস্টারার বিজ্ঞাপন শো করছে এবং এখানে যে মেনুগুলো আমি অ্যাড করেছি এই মেনুগুলো অ্যাড করে এখন আপনাদেরকে শিখিয়ে দেবো। আমি টিউটোরিয়াল খুব বেশি বড় করব না, জাস্ট মনোযোগ দিয়ে আপনার প্রসেসগুলো দেখবেন। এখানে আমি মেনুগুলো এখন অ্যাড করব। তো এই জন্য আপনি চলে যাবেন আপনার ব্লগ সাইডের অ্যাডমিন প্যানেলে। যদি আপনার প্রথম ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন। এরপর লেআউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন হেডার মেনু। এই হেডার মেনু অপশনে যেই আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। এইবারে দেখতে পাচ্ছেন এই মেনুগুলো আপনাকে সব ডিলিট করে দিতে হবে। যে এইখানে এই মেনুগুলো রয়েছে, তো এগুলো আপনি সব ডিলিট করে দেবেন। এর জন্য পাশে যে ডিলিট আইকন রয়েছে এই সবগুলো আইকন আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রত্যেকটা মেনু ডিলিট হয়ে যাবে এবং আমরা আমাদের মতো করে মেনু অ্যাড করব। এখন আমি যেভাবে করছি শুধু সেগুলো যে করবেন ব্যাপারটা এমন না। তো অ্যাড আইটেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে মেনুর নাম দেবেন সেই মেনু নামটা এখানে দেবেন। যেমন আমরা হোম দিয়ে দিলাম। হোম দিয়ে দেওয়ার পরে এইখানে অ্যাকচুয়ালি একটু নিচের দিকে আসতে হবে। আমরা এখান থেকে এটা কেটে দেব, নিচের দিকে আসতে হবে, নিচে। ওকে, এই যে এখানে। সো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে HOME, হোম। এই হোমটা দেওয়ার কারণ হচ্ছে মেন মেনুতে কিন্তু হোম থাকা জরুরি, কারণ হোম পেজ যাবে। তারপর এই হোম মানে আপনার যে ওয়েবসাইটের বা ব্লগের লিঙ্কটা কপি করবেন, এরপর এখানে পেস্ট করে সেভ অপশনে ক্লিক করবেন, তারপর আরও একবার সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি আপনার ব্লগ সাইটে চলে যাবেন। ব্লগ সাইটে আসার পরে যদি আপনি পেজটা রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন যেই হোম মেনুটা আপনি সেট করেছেন সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ব্লগ সাইটের হোম পেজে সরাসরি চলে যাবে। এইবারে আমরা এখানে টেক নিউজ অ্যাড করব। তো টেক নিউজ অ্যাড করার জন্য আবার আপনি হেডার মেনুতে যে অ্যাড আইটেম এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ আইটেম, দেন এইখানে আপনি লিখে দেবেন যে টেক নিউজ। আপনি অ্যাকচুয়ালি যে সকল নিশ নিয়ে কাজ করবেন সেই সকল নিশ অনুযায়ী আপনি এখানে আপনার লিঙ্কগুলো অ্যাড করবেন। ওকে, তো হচ্ছে আপনি এখন কি করবেন, টেক নিউজ দেওয়ার পরে আবার সেভ অপশনে ক্লিক করবেন, এরপর আরও একবার সেভ অপশনে ক্লিক করে দেবেন। এভাবে আমি সবগুলো মেনু অ্যাড। সো আমি যে দুইটা মেনু এখানে অ্যাড করলাম এই দুইটা মেনু আপনি আপনার মানে আমি যেভাবে দেখেছি সেভাবে আপনি অ্যাড করবেন। আপনি এখানে যতগুলো পারেন অ্যাড করে দেবেন, তবে খুব বেশি অ্যাড করার দরকার নেই। সর্বোচ্চ 5 থেকে 6টা আপনি মেনু অ্যাড করবেন। অনেক বেশি অ্যাড করলে আবার বেশি গাদাগাদি হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মেনু এখানে অ্যাড করে ফেলেছি। এখন এই মেনুগুলো কিন্তু এখন কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না বলতে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কোনো ধরনের কাজ করবে না। আর এখানে অ্যাডস্টারের বিজ্ঞাপন আপনি চাইলে এখনই অ্যাডস্টারা এখানে অ্যাড করতে পারেন, বাট আমি বলবো এখন করবেন না, একটু পরে করেন ভাই। আগে আপনার ব্লগ সাইটে একটু সাজাতে কীভাবে মার্কেটিং করবেন সেই প্রসেসগুলো শিখেন। সো এই যে মেনুগুলো অ্যাড করেছি, এখন এই মেনুগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু মেনুগুলো কাজ করবে না। যেমন ধরেন আমি যদি এখন এই যে এই মেনুটাতে ক্লিক করি, দেখেন
কোনো ধরনের কিছু আসছে না, জাস্ট এখানে লেখা উঠেছে যে ব্ল্যাঙ্ক, মানে কোনো কিছুই আসছে না, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এখন এই লিঙ্কগুলোকে আপনাকে মানে এখানে যেই মেনুগুলো অ্যাড করেছেন সেখানে লিঙ্ক অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। ওকে, এই জন্য আমরা হচ্ছে তার আগে ChatGPT-তে চলে যাব, একটা পোস্ট আমরা রেডি করব আমাদের ব্লগ সাইটের জন্য। সো আমি এখানে লিখেছি যে কিভাবে আমাদের হার্ট ভালো রাখতে হয়, এজন্য ChatGPT-কে আমি খুব সুন্দরভাবে 800 ওয়ার্ডের মধ্যে একটা ব্লগ পোস্ট লিখে দিতে বলেছি এবং অবশ্যই বলেছি একটা টাইটেল দিয়ে দিতে। সো দেখতে পাচ্ছেন ChatGPT আমাদের জন্য যে পোস্ট, সেই পোস্টটা কিন্তু রেডি করছে এবং আমি হচ্ছে এই পোস্টটাই জাস্ট কপি এবং পেস্ট করে আমার ব্লগ সাইটে আপলোড করে দেব, যেটা আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি এবং আপনারাও কিন্তু এই কাজটা করবেন। ওকে, জাস্ট কপি পেস্ট করবেন, আপনাকে কোনো কিছু লিখতে হবে না, এখানে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, আপনারা যেই বিষয়ের উপরে পোস্ট লিখবেন সেই বিষয়ের উপরেই ChatGPT-তে আপনারা সার্চ করবেন। তো যে পোস্টের টাইটেল, সেই পোস্টের টাইটেলটা আপনি কপি করবেন, কপি করার পরে টাইটেলের জায়গায় পেস্ট করে দেবেন, তারপর কন্টেন্টটাকে নিয়ে আসবেন এবং কন্টেন্টটাকে আপনি সম্পূর্ণটাকে এখান থেকে আপনি পুরোটা কপি করে নেবেন, এখান থেকে টেনে একদম পুরোটা কপি করে নেবেন। ওকে, কপি করবেন, কপি করার পরে আপনার পোস্টের যে বডি অপশন রয়েছে এই জায়গাটাতে পেস্ট করে দেন। দেখেন আমাদের যে ChatGPT-র মাধ্যমে পোস্ট লিখেছি সেই পোস্ট এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই পোস্ট আপনি আপনার মতো করে একটু সাজিয়ে নেবেন। এর জন্য আপনাকে খুব বেশি এক্সপিরিয়েন্স মানে হওয়ার প্রয়োজন নাই। আপনি নিশ্চয়ই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের নিউজ পড়ে থাকেন, সেখানে কিভাবে একটা পোস্ট সাজানো থাকে এটা দেখে নেবেন। এবং দেখেন আমি এই যেই টাইটেলটা দিয়েছি সেই টাইটেলের উপর একটা ইমেজও আমি তৈরি করে ফেলছি এবং এটা ChatGPT-র মাধ্যমেই তৈরি করেছি। এখন ডাউনলোড করতে গেলে দেখেন WEM এরকম একটা ফরম্যাট আছে, বাট আমাদেরকে এটা ইমেজ ফাইলে কনভার্ট করতে হবে। তো আপনি ChatGPT-কে লিখে দেবেন যে কনভার্ট ইট ইমেজ JPEG ফরম্যাট। আপনি যখন ChatGPT-কে বলবেন যে এই ছবিটাকে JPEG ফরম্যাটে কনভার্ট করতে, দেখবেন ChatGPT সাথেই আপনাকে এই ইমেজটা যা JPEG ফরম্যাটে কনভার্ট করে দেব এবং এখানে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, এখানে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি সেভ করে নিচ্ছি, বাস। এইবারে পোস্টে চলে আসতে হবে, তারপর একেবারে শুরুর দিকে চলে আসতে হবে। এবার আমি হচ্ছে এই ইমেজটা উপরে অ্যাড করব, এখানে অ্যাড করব না, অ্যাড করব উপরে, কারণ একটা সাবটাইটেলও দিতে হবে। আমি একটা সাবটাইটেল রাখতে চাই। সাবটাইটেল সবসময় রাখবেন যে কোনো পোস্টে। এখান থেকে আপনি এখন ইনসার্ট ইমেজ আইকনে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন, তারপর ব্রাউজ অপশনে ক্লিক করবেন। এরপর যেই ইমেজটা আপনি জেনারেট করেছেন সেই ইমেজটা এখানে অ্যাড করে দেবেন। ওকে, অ্যাড হয়ে গেছে। ওকে, ইমেজটা অ্যাড হওয়ার পর এখন এই ইমেজটার সাইজ আপনি চাইলে বড় করে দিতে পারেন। ইমেজের সাইজ সবসময় স্ট্যান্ডার্ড রাখবেন। এইবার আমি একটা সাবটাইটেল তৈরি করব এই টাইটেলের উপরে। তো আপনি ChatGPT-কে লিখে দেবেন যে রাইট এ সাবটাইটেল, অর্থাৎ আপনি যেই পোস্ট লিখবেন সেই পোস্টে দুইটা জিনিস অবশ্যই রাখবেন, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে সাবটাইটেল বা হেডিং সাবহেডিং, আমরা যেটাই বলি না কেন। তো ChatGPT আমাদেরকে সাবটাইটেল লিখে দিয়েছে, এই সাবটাইটেলটা কপি করতে হবে। কপি করার পরে ঠিক উপরে এই সাবটাইটেলটা বসিয়ে দিতে হবে। এবারে এই পুরো টেক্সটটা আপনি কপি করবেন, তারপর প্যারাগ্রাফ অপশনটিতে ক্লিক করবেন, এরপর সাব হেডিং অপশনে ক্লিক করবেন। দেখবেন লেখাটা বোল্ড হয়ে যাবে এবং কিছুটা বড় হয়ে যাবে, তার মানে আমাদের সাব হেডিং হয়ে গেছে। এবারে আমরা একটু রিচেক দেব। ঠিক আছে, আমাদের পোস্ট কমপ্লিট হয়ে গেছে। নাও আমরা এখন যেটা করব, আমরা লিখেছি হেলথের উপরে, হেলথ টিপস। তো আপনাকে যেটা করতে হবে, এইবারে লেভেল দিতে হবে, যেখানে এই লেভেলে আপনি লিখে দিবেন হেলথ টিপস। মনে রাখবেন এই লেভেলে আপনি যেটা লিখবেন সেই মেনুতেই আপনার এই পোস্ট অ্যাড হবে। এরপর পাবলিশ অপশনে ক্লিক করবেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। দেন আমাদের পোস্ট এই যে রেডি হয়ে গেছে। এখন আমি যদি পোস্টটা ভিউ করি তাহলে দেখতে পাবেন এই হচ্ছে আমাদের পোস্ট। সুন্দর একটা টাইটেল, সাবটাইটেল, ইমেজ এবং অনেক ভালো কিছু কন্টেন্ট আমরা ChatGPT-র মাধ্যমে লিখিয়েছি, যেটা শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যেই। বাট এখনও যদি আমরা হেলথ টিপসে ক্লিক করি তাহলে দেখেন পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক আসছে। এইবারে এইখানে আমাদের লিঙ্ক বসাতে হবে। লিঙ্কটা আপনি কীভাবে বসাবেন? লিঙ্কটা বসানোর জন্য একটু নিচের দিকে আসবেন। ওকে, এই যে এইখানে আমরা একটা লিঙ্ক বসাবো। এইবার আপনি এখানে পেয়ে যাবেন মেন ট্যাগস, অর্থাৎ আপনি যখন কোনো একটা লেভেল দিয়ে পোস্ট করবেন তখন আপনার
যেই ব্লগ সাইট রয়েছে সেই ব্লগ সাইটের হোম পেজে ট্যাগ চলে আসবে। তো আপনি এই ট্যাগ ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ট্যাগের লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনার ব্লগের অ্যাডমিন প্যানেলে যাবেন, সেখান থেকে লেআউট অপশনে যাবেন, তারপর আপনি চলে যাবেন আরও একবার আপনার হেডার মেনুতে, এখানে পেন আইকন বাইরের আইকনে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, আপনি পোস্ট করেছেন কোথায়, হেলথ টিপস। এরপর এখান থেকে আপনি পেন টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে আপনি ইউআরএলটা বসায় দেবেন, পেস্ট করে দেবেন। আমরা যে ইউআরএলটা কপি করেছি সেই ইউআরএলটা এখানে কপি করে দেবেন, তারপর সেভ অপশনে ক্লিক করবেন, এরপর আরও একবার সেভ অপশনে ক্লিক করবেন। এইবারে আপনি চলে যাবেন আপনার ব্লগ সাইডে। পেজটা যদি আপনার ব্লগ সাইট রিফ্রেশ করেন, এখন যদি আমরা হেলথ টিপসে ক্লিক করি, এই যে দেখেন আমাদের হেলথ টিপসের মধ্যে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আমি আবারও যাই, এই যে হোমে গেলাম, হোমে যাওয়ার পর আমি যদি আরও একবার হেলথ টিপসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের হেলথ টিপসে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন আপনি হেলথ টিপসে যতগুলো পোস্ট করেন সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে এবং হেলথ টিপসে ক্লিক করলে আপনার হেলথ টিপস সম্পর্কিত সবগুলো পোস্ট আপনার ভিউয়ার্সরা এখানে পেয়ে যাবে। আপনাদেরকে লেভেল বা মেনুর বিষয়টা আরেকবার বুঝিয়ে দিই। আমি যেখানে পোস্টটা করেছি, যে পোস্টটা ওপেন করেছি, এইবারে দেখেন আমি যে লেভেল দিয়েছি হেলথ টিপস। আপনি যদি স্মার্টফোন অ্যান্ড গ্যাজেটের উপরে পোস্ট করেন তাহলে স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট লিখবেন। এরপর এইখানে আবার স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট ট্যাগ চলে আসবে, তারপর এই ট্যাগে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা জাস্ট আপনি আপনার ওই যে মেনুতে গিয়ে, হেডার মেনুতে গিয়ে অ্যাড করে দেবেন আপনি যেই লেভেলে পোস্ট করেছেন। ওকে, একেবারে খুবই সিম্পল কাজ ভাই। যদি আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমার ভিডিও সিরিজ টিউটোরিয়াল, তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এখন এই যে সবগুলো মেনুতে আগে আপনি লিঙ্ক অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আমি কিন্তু চাইলে এখন এটাকে অ্যাডস্টারের সাথে অ্যাড করতে পারি, বাট আমি চাচ্ছি যেহেতু আপনার প্রফেশনাল শুরু করতে চান, সো একটা ব্লগ সাইট আগে আমরা সুন্দরভাবে সাজাই, দেন আপনারা কাজ শুরু করবেন। এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এই যে আমি ব্লগ সাইটটা আমার যেটা তৈরি করেছি সেখানে কিন্তু অ্যাডস অলরেডি শো করছে এবং আমার ইনকাম হচ্ছে। সো আপনারা যেহেতু কাজ করতে চান, এগুলো কিন্তু আমার জাস্ট কপি পেস্ট করা, আমি কিন্তু কিছুই নিজে কিছুই লিখি নাই, সব কপি পেস্ট করে আমি অ্যাডসটাতে যা 5 মিনিটের মধ্যে আমার ব্লগ সাইটটাকে আমি অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। সো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।